হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আসলে আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার মনে করেন শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড জ্বর ছিল। আর শুধু আমি না, আমার মেয়ে সহ। আর এটি নাকি ভাইরাস জ্বর, নতুন দেশে নতুন একটি ভাইরাস এসেছে। আর এই ভাইরাস জ্বরটির নাম হলো চিকুনগুনিয়া জ্বর। আর এই জ্বরে আমি আমার মেয়ে সহ দুইজন খুব ভুগেছি। অনেক দিন আমরা অসুস্থ ছিলাম। এই যে দেখুন, ফুলটা অলমোস্ট হয়ে গেছে। আর কি মারাত্মক অসুস্থতা ছিলাম। তো এই জ্বরটি ভাইরাস জ্বর। তো এই জ্বরটা আর কি হলে আপনার অবস্থা এত খারাপ হবে, সারা শরীর প্রচণ্ড ব্যথা, এবং মনে করেন বিছানা থেকে উঠতে পারিনি, এতই কষ্ট করে। এদিকে আমার শরীর ভালো না, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। এদিকে আমার মেয়েটারও জ্বর, এদিকে সংসারে রান্না বাড়া, অন্তত রান্না করে তো খেতে হবে বলেন। এদিকে সংসারে রান্না বাড়া, এদিকে মেয়ের সেবা করা, আমাকে কে দেখবে? মারাত্মক খুব খারাপ সময় পার করেছি আমি। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। তো অনেক দিন অসুস্থ ছিলাম। আর এই জ্বর এতটাই খারাপ যে জ্বরটা যদি আপনার ভালো হয়, তারপরও এই জ্বরের যে সিমটমগুলো আছে সেগুলো হয়। আসলে অ্যালার্জি হলে আমাদের শরীর যেমন ফুলে লাল হয়ে যায়, ঠিক এমনই সারা শরীর ফুলে লাল হয়ে গিয়েছিল, এবং আমার মুখটাতেও ঠিক একই অবস্থা। আর প্রচণ্ড চুলকায়। এইটা হলো এই জ্বরের সিমটম। আপনার জ্বরটা ভালো হলেও আপনার শরীরে এইগুলো দেখা দিবে। তো সেম আমারও হয়েছিল, আমার মেয়েরও হয়েছিল। তো আমারটা অনেকটাই এখন কমেছে, কিন্তু আমার মেয়ের এখনও আছে। তো এই জ্বরটি নাকি একটা ভাইরাস, দেশে নতুন ভাইরাসটি এসেছে। আর ফ্যামিলিতে যদি একজনের হয়েছে, তাহলে ওই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর হবে, ছোট আর বড় নাই। তো অলরেডি যাদের হয়েছে তারা তো জানেন, আর যাদের হয়নি তারা সাবধানে থাকবেন। এবং যারা ভুগছেন তাদেরকে বলবো, এই জ্বরের সময় ভিটামিন সি জাতীয়, তো এই জ্বরের সময় ভিটামিন সি জাতীয় যে টক ফলগুলো আছে ওইগুলো বেশি বেশি খেতে হয়। তাহলে আপনার মুখের রুচি অন্তত কিছুটা থাকে, যাতে আপনি অল্প একটু খাবার খেয়ে অন্তত ওষুধটা খেতে পারেন। আর এইগুলো আসলে আমার কথা না, এইগুলো হলো আমার ডাক্তারের কথা। আমি যেই ডাক্তারের পরামর্শে চলেছিলাম সেই বলেছে। আর এখনও মনে করেন আমার শরীরে, হাতে এবং গলাতে এখনও মনে করেন এটার যে অ্যালার্জির মতো যে ফোলা লাল, এইগুলো কিছুটা আছে। আর আমার মেয়েটার আরও বেশি আছে। তো যাই হোক, এই অসুস্থতার জন্য পুরা 2 সপ্তাহ আমি এবং আমার মেয়ে ভুগেছি। তো আমার মেয়ে একটু কমই ভুগেছে, আমি বেশি ভুগেছি। এই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ আমার ভিডিও করা ছিল না। তো আজকে আমি আপনাদের ভিডিও আর কি নতুন ভিডিও আপলোড করব। আর এই যে দেখুন, এখন এখানে আমি একটা গিট সেলাই দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা ফ্রেঞ্চ নট বলে থাকি। দেখুন, ফুলটা দেখতে আসলে অনেকটাই সুন্দর। তো আপনারা যেভাবে আমার পাশে আছেন, ইনশাল্লাহ সবসময় এইভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আর যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটি লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকে পারে আমার ভিডিওটিকে অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিতে। আর এই একটি লাইকের কারণে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, তখন তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, ফুলটি করার পরে এই যে দেখতে কিছুটা এমন হবে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই কাপড়টা কিন্তু আসলে ক্যামেরাতে লাল কালার আসছে, আসলে এটা লাল কালার না, এটা আপনার যে গোলাপি সুন্দর রানী গোলাপি কালারটা। আর পুরো ড্রেসটা যখন আমার কমপ্লিট হবে, তখন আমি আপনাদের পুরো ড্রেসের ভিডিওটি আপলোড করে দিব, দেখবেন।
আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আর এভাবে আমার পাশে থাকবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। হ্যাঁ, আরও একটি কথা, এখন থেকে আমি আরও নতুন নতুন ড্রেসের ভিডিও দেবো এবং আরও অনেক নতুন ডিজাইন আপনারা দেখতে পারবেন। তো ততদিন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।